ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় হ্রদ এবং ভারতের প্রাচীনতম দ্বিতীয় বৃহত্তম হ্রদ, যা আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। তবে মাহেশের রথের কথা কম বেশি তোমরা হয়তো নিশ্চয়ই শুনেছো। আজ আমি চলে এসেছি মাহেশের রথ দেখার জন্য। তবে তোমরা মাহেশের রথ দেখার জন্য কলকাতা থেকে কোন ট্রেন ধরে কিভাবে এসে পৌঁছাবে, জগন্নাথ মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার নিয়ম কি রয়েছে, মাহেশের রথ কত বড়, মন্দির প্রাঙ্গণ সম্পর্কে ছোট্ট ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। রথের দড়ি টানা থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি হবে ভীষণ জমজমাট। তাই আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই হোম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 10টা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আজ পাড়ি দেব আমি শ্রীরামপুরের উদ্দেশ্যে। আজ হলো শুভ রথযাত্রা। আশা করছি মাহেশের রথযাত্রার কথা তোমরা কম বেশি সকলেই শুনেছো। পশ্চিমবঙ্গের সব থেকে বড় রথযাত্রা শ্রীরামপুরেই হয়ে থাকে। আর আজ সেই মাহেশের রথযাত্রা দেখার জন্যই চলে যাব আমি শ্রীরামপুরে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে সকালবেলা 10টা 15-তে রয়েছে ব্যান্ডেল লোকাল ট্রেন, যে লোকাল ট্রেন ধরে শ্রীরামপুরে পাড়ি দেব। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে শ্রীরামপুর পৌঁছানোর জন্য 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর তোমরা লোকাল ট্রেনের ব্যবস্থা পেয়ে যাবে। হাওড়া টু কাটোয়া লোকাল, হাওড়া টু ব্যান্ডেল লোকাল, হাওড়া টু শেওড়াফুলি লোকাল এবং হাওড়া টু আরামবাগ লোকাল। এই সমস্ত লোকাল ট্রেনগুলো ধরলে পরে খুব সহজেই তোমরা শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন পৌঁছাতে ট্রেন জার্নি করতে হয়েছিল মাত্র 18 কিলোমিটার। হাওড়া থেকে শ্রীরামপুর পৌঁছাতে আমাদের ট্রেন ভাড়া লেগেছিল মাথাপিছু 5 টাকা করে। মাত্র 5 টাকার বিনিময়ে হাওড়া থেকে খুব সহজেই তোমরা শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 11টা। আমি এইমাত্র পৌঁছালাম শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে। শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে 3 নাম্বার প্ল্যাটফর্মের ট্র্যাকে ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেন সোজা রওনা দিল তার গন্তব্যস্থলের দিকে। এখন আপাতত আমি 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ওই পারে চলে যাব। ওই দিকটা হলো 1 নাম্বার প্ল্যাটফর্ম। 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে এখন আমাকে বাইরের দিকে বেরোতে হবে। 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে একদম মেন রোডের ওপর থেকে আমি টোটো ঠিক করে নিয়েছি। শেয়ারে মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে এবারে সোজা রওনা দেব মাহেশের রথের যে মন্দির রয়েছে জগন্নাথ মন্দির, সেই মন্দিরে যাওয়ার জন্য। শ্রীরামপুর রেলওয়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে রওনা দিলাম জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য। মাথাপিছু নর্মালি ভাড়া রয়েছে মাত্র 10 টাকা করে। যেহেতু রথের সময়, তাই রথের জন্য আমাদের কাছ থেকে ভাড়াটা নেওয়া হলো মাথাপিছু 20 টাকা করে। তোমরা চাইলে রিষড়া রেলওয়ে স্টেশন থেকেও আসতে পারো এই জগন্নাথ মন্দিরে। রিষড়া রেলওয়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে মাথাপিছু 15 থেকে 20 টাকার বিনিময়ে টোটো ধরে চলে আসতে পারো। ফাইনালি পৌঁছে গিয়েছি আমি জগন্নাথ দেবের যে মন্দির প্রাঙ্গণ রয়েছে, মাহেশের রথযাত্রা ঠিক যেখানে অনুষ্ঠিত হয় সেই মন্দির প্রাঙ্গণের সামনে সুবিশাল রয়েছে প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার ব্যাক সাইডে তোমরা দেখতেই পাচ্ছ। প্রবেশদ্বারের সামনের দিকে রয়েছে একদম মেন রোডের ওপরে সুসজ্জিত ভাবে সুন্দরভাবে সাজানো 50 ফুটের রথ। যেই রথ তোমরা ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ, দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। আজ এই রথে বসে জগন্নাথ দেব পাড়ি দেবে তার মাসির বাড়িতে। সামনের দিকে এখন এই মুহূর্তে বিভিন্ন ধরনের পুজোগুলো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কাঠামোতে পুজো হচ্ছে। সকলে এসে এখানে কিন্তু পুজো দিচ্ছে। তোমরা যদি এখানে আসো তোমরা বুঝতেই পারছো সকালবেলা এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 11টা 11:30টার মতো বাজে। এই পরিমাণে ভিড়, বেলা যত বাড়বে ভিড় ততটাই বেড়ে যাবে। রথের একদম সামনেই জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রার ছোট্ট ছোট্ট বিগ্রহ রাখা ছিল। যে বিগ্রহর সামনে সকল ভক্তরা এসে পুজো দিয়ে যাচ্ছিল। শ্রীরামপুরের মাহেশের 50 ফুট উচ্চতার
এই সুবিশাল রথের সাথে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ অনেক কাহিনী, যেগুলো ছোট্ট ছোট্ট করে আমি আমার মতো করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার সবথেকে প্রাচীন রথ উৎসব। সবথেকে প্রাচীন রথ উৎসবের কথা মাথায় আসলে মাহেশের রথ উৎসবের কথাই সবার প্রথমেই উঠে আসবে। জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণের মেন প্রবেশদ্বারের সামনে এই মুহূর্তে আমি চলে এসেছি। ব্যাক সাইডে ভিড়টা শুধু দেখো, দুপাশে রয়েছে ব্যারিকেড, একদিক দিয়ে সকল ভক্তরা এগিয়ে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে। ব্যাক সাইডে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ যে প্রবেশদ্বার কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এমনকি এইখান থেকে দাঁড়িয়ে জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণের যে মেন চূড়া রয়েছে সেই চূড়াটাও ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই হলো মন্দির প্রাঙ্গণের চূড়া। সামনের দিকে রয়েছে মেন প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার ব্যবহার করে মন্দির প্রাঙ্গণের ভেতরে এন্ট্রি করব। মন্দির প্রাঙ্গণে যাওয়ার পথে দু সাইডেই এখন কিন্তু সকল ভক্তদেরকে জল, বাতাসা এই সমস্ত জিনিসগুলো দেওয়া হচ্ছে। ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো ভীষণ গরম, কখনো আবার মেঘ হচ্ছে, কখনো আবার ভীষণ পরিমাণে রোদ উঠে যাচ্ছে। আশা করছি খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শনটা সারতে পারবো মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে। এই সেই শ্রীরামপুরের প্রাচীনতম জগন্নাথ মন্দির, যাকে মাহেশের জগন্নাথ মন্দির বলা হয়ে থাকে। মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জায় দারুণ সুন্দরভাবে সেজে উঠেছে। আমরা যেহেতু দিনের বেলাতে ভিজিট করেছিলাম, ভিউটা তাই এমনটা দেখাচ্ছে। সন্ধেবেলা আরো সুন্দর লাগবে দেখতে। প্রবেশ করেছি মন্দির প্রাঙ্গণের ভেতরে। এখন এই মুহূর্তে আমি ঠিক যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকে মাহেশের জগন্নাথ মন্দিরের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, যেটা ক্যাপচার করার জন্য চলে এসেছি। আর এইখান থেকেও দর্শন পাচ্ছি জগন্নাথ দেবের। মন্দির প্রাঙ্গণে ভিড় দেখো। যারা মন্দির প্রাঙ্গণে এসে পুজো দিতে চাইছে তারা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বাঁদিকের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে আসছে। এখানে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের মধ্যে দিয়ে যাচ্ছে সিঁড়ি ধরে ওপরের দিকে। ভিড় দেখো, রীতিমতো যেন মারপিট হচ্ছে শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আর পুজো দেওয়ার জন্য। এবারে ছোট্ট করে যদি বলি যে এই পরিমাণে ভিড় কেন হয়েছে, মূল মন্দির প্রাঙ্গণে যে বিরাজমান থাকে সেখানে ভক্তরা এসে জগন্নাথ দেবকে স্পর্শ করতে পারে না। আজ সেই বিশেষ দিন, যেই দিন জগন্নাথ দেব নিজে স্বয়ং আসে ভক্তদের দর্শন দিতে এবং স্পর্শ করানোর জন্য। চাতালে এখন এই মুহূর্তে জগন্নাথ দেব রয়েছে। ভক্তরা এসে আজকে এই বিশেষ দিনে জগন্নাথ দেবকে ভালো করে স্পর্শ করে পুজো দিতে পারছে। এবছর যারা শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা সামনাসামনিভাবে দর্শন করতে পারোনি, আশা রাখছি তারা বাড়িতে বসে ভীষণ সুন্দরভাবে আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে মাহেশের রথযাত্রা উৎসব উপভোগ করতে পারবে। রথ থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত, মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত মন্দির প্রাঙ্গণ এখন এইভাবেই জমজমাট হয়ে থাকবে। মূল মন্দির প্রাঙ্গণের বাঁদিকে লাইন দিয়ে পরপর ছোট্ট ছোট্ট মন্দির প্রাঙ্গণ রয়েছে। যেই মন্দির প্রাঙ্গণে বিরাজমান রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব। আরো পাশে আরো একটা মন্দির রয়েছে যেখানে বিরাজমান রয়েছে নীল মাধব, রয়েছে বজরংবলী। তোমরা চাইলে পরে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে এসে পুজো দিতে পারবে। 1396 সালে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরী থেকে ফিরে এসে মাহেশের রথ উৎসব শুরু করে শ্রীরামপুরের এই মাটিতে। সেই 1396 সাল থেকে এখনো পর্যন্ত প্রথা অনুযায়ী বিভিন্ন নিয়ম মেনে মাহেশের রথ উৎসব হয়ে আসছে। জগন্নাথ দেবকে দর্শন করতে আসা প্রত্যেকটা ভক্ত হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে লাইনে। আমি একটু কথা বলে জেনে নেব। আচ্ছা, ভিডিও করলে সমস্যা নেই তো? আপনারা কোথা থেকে এসেছেন একটু প্লিজ বলে দিন। আমরা শ্রীরামপুরেরই। আচ্ছা, কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? 1.5 ঘন্টার উপর। 1.5 ঘন্টার উপর। প্রত্যেক বছর এই মন্দিরে আসা হয়? আমাদের তো জন্ম এখানে, প্রত্যেকটা শুভ কাজেই এনাকে স্মরণ করে তারপরেই আমি
আমরা আসি, আমি আমার মেয়ে আজকের আমার দিনটা ঠিক কিভাবে আপনারা উদযাপন করেন জগন্নাথ দেবের দর্শন? বা এখানে দর্শন করি, পুজো দিই, বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ আছে তার সেবা দিই। আচ্ছা, ভীষণ ভালো লাগলো। আপনি কোথা থেকে এসেছেন? আমিও শ্রীরামপুর থেকেই এসেছি। প্রত্যেক বছর আসা হয় হ্যাঁ, মন্দির প্রত্যেক প্রাঙ্গণে? বছর আসি, কিন্তু এইবারে প্রচুর ভিড় হয়েছে, বাচ্চাকে নিয়ে আছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও বাইরের দিকে প্রচুর ভক্তরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। আর এই যে লাইনটা, এই লাইন ধরে সকলে এগিয়ে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে। এখানে রয়েছে একখানা ব্যারিকেড, সামনে রয়েছে জগন্নাথ দেব। সকলে আজকের দিনটা, বিশেষ করে শ্রীরামপুরবাসী আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে উদযাপন করে। শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শন বলে নয়, এখানে প্রায় 1 মাস ধরে চলবে এবারে মেলা। 7 দিনের জন্য জগন্নাথ দেব যাবে আজ মাসির বাড়িতে। তবে আমি একটু হয়তো কোথাও ভুল হতে পারি, শুধুমাত্র যে শ্রীরামপুরবাসী যে এই উদযাপন করে এই আজকের দিনটা রথযাত্রা, সেটা একদম নয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শন করতে। মাহেশের জগন্নাথ মন্দির প্রাঙ্গণের সামনে থাকা নাট মন্দির প্রাঙ্গণে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। নাট মন্দির প্রাঙ্গণ প্রচুর ভক্তদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। আশেপাশের ভিউটা যদি তোমাদেরকে একটু দেখাই, নাট মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, রয়েছে পাখার ব্যবস্থা। যারা জগন্নাথ দেবের দর্শন করে নিয়েছে তারা এখানে বসে বিশ্রাম নিচ্ছে। আমি সবার প্রথমে এসে জগন্নাথ দেবের দর্শনটা সেরে নিয়েছি, কারণ যার জন্য এত দূর থেকে ছুটে আসা, সেটাই যদি না করি বড্ড ভুল করব। সবার প্রথমে এসে মন্দির প্রাঙ্গণে গিয়ে জগন্নাথ দেবের দর্শনটা সেরেছি। সামনের দিকে এই যে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, সামনে দেখা যাচ্ছে মূল মন্দির। মূল মন্দির প্রাঙ্গণের সামনে থাকা চাতালে এখন এই মুহূর্তে বিরাজমান রয়েছে জগন্নাথ দেব। জগন্নাথ দেবের এখন বিশেষ কিছু পুজোগুলো হচ্ছে, সেই পুজোগুলো দেখার জন্য ভক্তরা এই পরিমাণে ভিড় জমিয়ে রেখেছে। অনেক ভক্তরা এসে ডালা নিয়ে যাচ্ছে জগন্নাথ দেবের পুজো করতে। মন চাইছে বারবার করেই ছুটে যাই জগন্নাথ দেবের কাছে। তাই এইখান থেকে দাঁড়িয়ে আরো একবার জগন্নাথ দেবের দর্শনটা সেরে নেব এবং আমার ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরাও বাড়িতে বসে জগন্নাথ দেবকে দর্শন করতে পারো। পুরীর পরে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম জগন্নাথ মন্দির হলো মাহেশের জগন্নাথ মন্দির। আর এই মন্দির প্রাঙ্গণের রাজা প্রভু জগন্নাথ, তিনি আজ রাজার বেশে রথে চড়ে রওনা দেবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু মাহেশকে নব নীলাচল নামে অভিহিত করেছিলেন। এই শ্রীরামপুরের মাটি এতটাই পবিত্র যেই মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণধুলিও পড়েছে। ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামক এক বাঙালি সাধু, তিনি পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন ও সেবা করার অনুমতি না পেয়ে হতাশ হয়ে বাংলায় ফিরে আসেন। পরবর্তীতে তিনি স্বপ্নাদিষ্ট হয়ে গঙ্গা বক্ষে ভেসে আসা কাষ্ঠখণ্ড দিয়ে তৈরি করেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সুন্দর বিগ্রহ। মাহেশের জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণের ঠিক পাশে মাঠ প্রাঙ্গণ রয়েছে, যেই মাঠ প্রাঙ্গণে বসে গিয়েছে মেলা। একটু তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণের চূড়া। মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই অনেকটা বড় জায়গা জুড়ে বসেছে মেলা। এই মেলা আজ থেকে শুরু হলো, প্রায় 1 মাস এই মেলা এইখানেই কিন্তু থাকবে। তোমরা এই 1 মাসের মধ্যে যেদিনই আসবে খুব সুন্দরভাবে মেলাটাও ঘুরে দেখে নিতে পারবে। যেহেতু এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 1:30টার মতো বাজে, অনেকগুলো দোকান খুলে গিয়েছে। মোটামুটি দেখছি আমার ব্যাক সাইডে অনেকগুলো দোকান খুলে গিয়েছে, কিছু দোকান খুলছে আর কিছু কিছু স্টল বসেছে। তবে দোকানগুলো বৃষ্টি হওয়ার কারণে বন্ধ রেখেছে, হয়তো সন্ধে হওয়ার সাথে সাথে দোকানগুলো সবই খুলে যাবে। আর এই দেখো সামনের দিকে বড় একখানা গেট দেখা যাচ্ছে, এই গেট দিয়ে তোমরা মানে মেন রোড থেকে মেলার ভেতরে ডাইরেক্ট এন্ট্রি করতে পারবে। বৃষ্টিতে প্রায় আমার একদম বিধ্বস্ত অবস্থা। ব্যাক সাইডের ভিউ যদি তোমাদেরকে দেখাই, রীতিমতো ঝমঝমিয়ে এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি। বৃষ্টির মধ্যেও ভক্তদের কি পরিমাণে উচ্ছ্বাস, সেটা না দেখলে কি বলবো।
আমি এখন এই মুহূর্তে রথের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। ভক্তদের এই উচ্ছ্বাস দেখে আমার ভীষণ ভালো লাগছে যে বৃষ্টির মধ্যেও শুধুমাত্র জগন্নাথ দেবের এই রথের দড়ি টানার জন্য ভক্তদের কি পরিমাণে ভিড় জমেছে। মাথায় ছাতা দিয়ে সকলে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমার সামনে দিয়েই সুভদ্রাকে নিয়ে যাওয়া হলো রথের ওপরে তোলার জন্য। পুরো লেপ কম্বল মুড়ি দিয়ে প্রথা অনুযায়ী সুভদ্রাকে তোলা হলো রথে। এইখান থেকে দাঁড়িয়ে আমি এখন যদি তোমাদেরকে ভিউটা দেখাই, তোমরা ব্যাক সাইডে দেখতেই পারছো রথের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং নারায়ণ শিলা নিয়ে তার মাসির বাড়িতে রওনা দেওয়ার জন্য। ভীষণ ভালো লাগছে। আমার সাথে আমার ছেলে, বড় ছেলে ওম রয়েছে। বিশ্বাস করো, ও বৃষ্টির জন্য খুব ভালো করে মেলাও ঘুরতে পারলো না, তবে ও ভীষণ মজা পাচ্ছে। আমাকে বলছে, মা রেনকোটটা নিয়ে আসলে পরে আমি আরেকটু মজা করতে পারতাম। যাই হোক, আমি ভীষণ সুন্দরভাবে মজা করছি। একের পর এক রথের ওপরে তোলা হচ্ছে বিগ্রহ। এই মুহূর্তগুলো সত্যি একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। আরো একটা কথা যেটা না বললেই নয়, এবছরে শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা 630 বছর পূর্ণ হয়েছে। 630 বছর উদযাপনে আজ শ্রীরামপুর দারুণ সুন্দরভাবে মেতে উঠেছে। বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছে এই মাহেশের রথযাত্রার দড়ি টানার জন্য। আমিও এখানে খুব সুন্দরভাবে মজা করছি। মন্দির প্রাঙ্গণের চাতালে সকালবেলা 8টার মধ্যে জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রাকে বের করে আনা হয়। সকালবেলা 8টা থেকে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের পুজো পাঠ। তারপরে শেষ মুহূর্তে নারায়ণ শিলা মন্দির প্রাঙ্গণ থেকে বের করে আনা হয় রথে। সবার প্রথমে রথে তোলা হয় নারায়ণ শিলা, তারপরে একে একে তোলা হয় বিভিন্ন বিগ্রহগুলোকে। শ্রীরামপুরের বিখ্যাত মাহেশের রথ, যার উচ্চতা প্রায় 50 ফুট, 4 তলা বিশিষ্ট 50 ফুট উচ্চতার এই রথটির ওজন প্রায় 125 টন। মাহেশের রথের দড়িতে টান দেওয়া আর 1 মাস ব্যাপী চলা বিশাল মেলা শ্রীরামপুরের মূল আকর্ষণ বলতেই পারো। মেলা ঘোরা, জগন্নাথ মন্দির পরিক্রমা করা, রথের দড়িতে টান দেওয়া, সবই বুঝলাম, তবে ভিড় দেখে তোমরা বুঝতে পারছো তো এখানে কত মানুষের সমাগম হয়। তবে আমি অবশ্যই সাবধান করব, সাথে যদি ছোট বাচ্চা থাকে কিংবা বাড়ির বয়স্ক মানুষজন থাকে, একটু তাদের দিকে নজর রাখার চেষ্টা করবে। প্রথা অনুযায়ী জগন্নাথ দেবকে লেপ কম্বলে মুড়ি দিয়ে কত মানুষজন কাঁধে তুলে নিয়ে গেল রথের ওপরে তোলার জন্য। আর সাথে সাথে হরিনাম সংকীর্তন তো রয়েছে। হরিনাম সংকীর্তনের মাধ্যমে জগন্নাথ দেবকে এইবারে রথের ওপরে তোলা হবে। সকলের মুখে একটাই ধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে আমরাও একটু সামনের দিকে এগিয়ে যাব। জয় জয় জগন্নাথ, 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 জগন্নাথের সমান জগন্নাথ পাহিমা, জগন্নাথ সমান জগন্নাথ পাহিমা, বাসুদেব সমান বাসুদেব পাহিমা, বাসুদেব সমান বাসুদেব পাহিমা। লেপ কম্বলে মুড়ি দেওয়া জগন্নাথ দেবকে দড়ির মাধ্যমে শয়ে শয়ে মানুষ রথের ওপরে তোলার জন্য প্রস্তুতি নিয়েছে। 4 তলা বিশিষ্ট এই রথের সবার ওপরে জগন্নাথ দেবকে স্থান দেওয়া হবে। 4 তলা বিশিষ্ট রথের একদম সবার ওপরে জগন্নাথ দেবকে সুন্দরভাবে বিরাজমান করার পরে ভক্তদের মধ্যে যে পরিমাণে উচ্ছ্বাস শুরু হয়েছিল তা নজর কাড়ার মতো। মাহেশের রথ দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে মাহেশের রথের দড়ি টানবে বলে। শয়ে শয়ে মানুষের ভিড়। ভালো এবং খারাপ মানুষ নেই আমাদের জগৎ। কি পরিমাণে ভিড় হয় সেটা তোমরা আন্দাজ করতেই পারছো। সাথে থাকা প্রয়োজনীয় জিনিস, ব্যাগ অবশ্যই তোমরা সাবধানে রাখার চেষ্টা করবে। এইদিকে রথের দড়িতে টান পড়েছে। ভক্তদের সাথে জগন্নাথ দেব চলেছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। আজ সেই বিশেষ দিন, যেই দিন জগন্নাথ মহাপ্রভু
নিজে রাজার বেশে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। 1797 সালে হুগলির দেওয়ান কৃষ্ণরাম বসু একটি রথ দান করেছিলেন। পরবর্তীতে 1885 সালে মার্টিন বান কোম্পানি লোহার ভিত্তির ওপর কাঠের তৈরি বর্তমান এই রথটি তৈরি করে দেন, যেই রথ এখন শ্রীরামপুরের মাহেশের রথ নামে পরিচিত হয়েছে। জগন্নাথ দেব এগিয়ে গেলেন তার মাসির বাড়ির দিকে, আমি এগিয়ে যাব আমার গন্তব্যস্থলের দিকে। তোমরা বুঝতেই পারছো চারিদিকের ভিউ দেখে যে এখন শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা কতটা জমজমাট হয়ে উঠেছে। হাজারো হাজারো ভক্তের ভিড়ে আমি চেষ্টা করেছি খুব ভালো থেকে ভালোটা তোমাদের কাছে তুলে ধরার। আজকের যদি এই মহেশের রথযাত্রার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।